নমস্কার বন্ধুরা, খানেবালাতে সকলকে স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পিওর ভেজ পদ্ধতিতে মাশরুম মশলা রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে তৈরি করা যায়। এইভাবে মাশরুমটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর এরকম পাতলা পাতলা করে কেটে পিস পিস করে নিতে হবে। খুব বেশি ধুতে নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই কিছুক্ষণ ভালোভাবে ধোয়ার পর জল ঝরিয়ে রেখে দিতে হবে। আর আমি এখানে একটা আলু ব্যবহার করছি, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে এইভাবে কেটে নেব। আপনারা এখানে চাইলে আলুটা নাও দিতে পারেন। সাথে আমি একটা মশলা বেটে নেব। এর জন্য আমি পরিমাণ মতো কিছু কাঁচা লঙ্কা, একটু আদা, একটা গোটা টমেটো আর 4-5টা মতো কাজু একসঙ্গে পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল গরম করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুটা এখন খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ফ্রাই করে নিলেই হবে। আর হলুদটা আপনারা এই পর্যায়ে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ পরে আমাদের যখন মশলা কষানো হবে তখন আমরা যে আলুটা দিয়ে কষিয়ে নেব, তখন সেখানে আমরা হলুদ দিলেই হয়ে যাবে। আর আলাদা করে এখন হলুদ না দিলেও চলবে। এবার আমি তেলটা কমিয়ে নিয়ে সেখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি। এরপর যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে তেলের সঙ্গে আর জিরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন দেখব একটু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন একটু কসুরি মেথি দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। চাইলে আপনারা কসুরি মেথি নাও ব্যবহার করতে পারেন। কসুরি মেথি দিলে টেস্টটা একটু ভালো হয়। আর আমি এখানে 3 চামচ মতো টক দই লবণের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে, যখন মশলা থেকে ভালোভাবে তেল রিলিজ করতে শুরু করবে। এবার পুরো মশলার সঙ্গে টক দই ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিতে হবে। আর আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। পর টুকরো করে কেটে জল ঝরিয়ে রাখা মাশরুমগুলো অ্যাড করতে হবে। মাশরুমগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো রান্না করলেই মাশরুম থেকে জল ছাড়তে শুরু করবে। মাশরুম থেকে জল ছাড়তে শুরু করলে মাশরুম অনেকটা নরম হয়ে যাবে। এরপর আমি এখানে 1 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জলটা ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করলেই আমাদের মাশরুম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর জল অনেকটাই শুকিয়ে যাবে। এরপর আমি এখানে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে মিশ্রি একটু গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন। আর এখন আমি কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে 2 মিনিট মতো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর যখন জল কমে আসবে, আমি এরকমই দেখেছি একটু কষা কষা, ঠিক সেই পর্যায়ে 1 চামচ মতো গরম মশলা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম পিওর ভেজ মাশরুম মশলা, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা কেউ বুঝতেই পারবেন না এটা একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয়েছে। একবার অন্তত এইভাবে মাশরুম মশলা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাড়িতেই এইভাবে তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে একবার ট্রাই করুন। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।